মনির ফোন নিয়ে মনির ফোনে নেট শেষ করতে হচ্ছে। তো মশা কামড়েছে নাকি? কে নাই নাম্বার, তাহলে সুদীপ্ত নাম্বার ফোন করলো। বাবা মামা কই? মামা কই মানে আমার ছোট ভাই। ওদের তুমি একজন বসে বসে মুড়ি মাখাচ্ছে না ভাত মাখাচ্ছে সেটাই বোঝা মুশকিল। মনে হচ্ছে মাংস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করছি। তো এদিকে রাতে তখন প্রায় 1টা থেকে শুরু হয়েছে বর্ষা, দেখতে পাচ্ছ রাস্তায় পুরো জল জমা। তো এদিকে আমার উনুন টুনুনের কী অবস্থা দেখেছো? রাতে ঘুমানো মাধ্যমে এইসব করেছি। তো এদিকে দেখো 6টা 21 বাজে, আমি এখনও বিছনা থেকে উঠিনি। আর এই যে এটাকে তুলতে হবে, এর আজকে পড়া আছে। মানু ওটো, বাবা ওতো ওতো ওতো, শীঘ্র ওটো। দেখেছো কেমন বদমাশি দেখেছো? শীঘ্র ওটো, 6:30 বেজে গেছে, শীঘ্র ওটো ওটো, তোমাকে আবার দিতে আবার সময় লেগে যাবে, ওটো। এই দেখো আমার মুড়ি দিয়ে শুচ্ছে। তো এদিকে দেখো বাবা দেখো একটুখানি এখানে জল জমে কি অবস্থা হয়েছে তোমার। এখন কি হয়, বৃষ্টি হলেই ঝড় শুরু হয়ে যায়। ওই দেখো, এই দেখো ঝড় থেকে এই টবগুলো পড়ে গেছে, দেখো বাবারে, এখানটাই ছিল, এটা পড়ে গেল। ইস, আমারটা পুরো ভেঙে গেছে গো। মানে ঝড়ের থেকে এই সরি বৃষ্টির থেকে শুধু ঝড়ই হয় বেশি বেশি। এই যে এবারটা আবার তেমন ছিল না বলে আমি সামলাতে পারছিলাম না। দাঁড়া আস্তে আস্তে। তো তাড়াতাড়ি করে উঠে উনুনটা যেমন তেমন, ও মা পেপার ছিঁড়ে গেছে। পেপারটা বাঁধা ছিল, আর হবে না, এত হাওয়া দিচ্ছে হয়। তাড়াতাড়ি করে উনুনটা যেমন তেমন করে ঢেকেছি। আর এদিকে এই কাঠকুটো সব, এই পাটকাঠি থাকতে গেলে না কী বলতো হচ্ছে না, ভিজে যাবে, তাই এইভাবেই সব রেখে দিয়েছি। নাই বেরো, ওরকমই বাঙাল মানু রং, তুমি এসো। খানিকটা ঢাকা থাকে। চল এসো এসো, শিখে চল, দেখি চল 7 বাজে, শিখে চল। ব্যাগ নে চল, ব্যাগে কি তো সব বই লাগবে? হ্যাঁ ও কোথায় রেখেছো জানি। ঝড় বৃষ্টি হলো মানে, এখন বৃষ্টি থেকে ঝড় হচ্ছে বেশি, বলো বলো মা, বৃষ্টি থেকে ঝড় হচ্ছে বেশি। ওপরে ঝড় বোঝা যাচ্ছে বেশি, নিচে অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে চলে এসেছি। ও ব্যাগ পড়ে গেল, আগে চলে এসছে 5 মিনিট, তাহলে ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট, তুমি লাস্ট। তো সর, আমি বসবো। আচ্ছা ঠান্ডা ছাড়, গরম লাগছে, সাইকেল চালিয়ে আসলাম, চোখ চুলকাতে শিখি। চাল ঠান্ডা লাগছে, আমি কোট পরে এসেছি। নে 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 একটু ছাড়, আমি সাইকেল চালিয়ে এসেছি। নে ও মা চলছে না কেন, বন্ধ কর শিখি, বন্ধ কর। কই বাবা আমার জন্য ওয়েট করলো না, তার মধ্যে রান্না বসিয়ে দিচ্ছে। দেখো তরকারিটা করেছি, এখনো দুটো তরকারি করবা, ওয়েট করলাম না কি করি মা। ঠিক আছে, কি সব আছে, ওই ধুলো ঢুকেছে আর ওই কাঠটা ছিল বলে আমি সকালবেলা গুছিয়ে রেখে যাইনি। কি রান্না করছিস তো? আমি এখন ছুটিতে আছি, আমি কোনো রান্না বান্না করব না এরকম বললি তো হবে না, একটু বেলা গেলে রোদ্র এদিকে আর আসবে না। সর ঘরে ঢুকি দেখি। বাবা ডাটা রান্না হয়ে গেছে। এটা পোস্ত দে, সর্ষে ঝাল সর্ষে দে করে দিলাম, সকালে একটু ভাত খাবে। আচ্ছা সকালে তো খাওয়া হয়নি তাই তো এখনো? ওইগুলো কি করি আমি বলতে একটা করি দেয় অন্তত, তোর বউকে আস্তে আস্তে কেটে বলো তো। দরজার পিছনে, ওই দরজার পিছনে বসে বললাম, বাড়ি এসে দুটো ভাত নিয়ে। ভালো হয়েছে। কে রান্না করছিস মা? তুই আয় তরকারিটা খা। হ্যাঁ আয়। কেন মা রান্না করে তো ভালো না,
মার থেকেই তো হিসেব মতো রান্না বান্না শেখা, মা বাবার থেকে। আগের হাত দেবো না তাহলে দুজনে এখন ভাত খাওয়ার জন্য ঝগড়া হচ্ছে, দেখা একটু চেষ্টা চেষ্টা। জিভ বার করবি না, জিভ বার করবি না। ওর গালে হাত দিবি না, ঝান্ডা লাগবে। না না না, জিভ বার এই রতন কবে খেতে দিল? রতন আমার জীবন ভর খেতে। আচ্ছা প্রথম দেখছে, মানে পরের বাড়ি গেছে তাই, বুঝলে তো? পরের বাড়ি গেছে মনে পড়ছে এখন। মনে পড়ে হাত ভেঙে পরে ঢুকিলি সেই দিন। বলবি না। হাত ভেঙেছে, কি খুলে গেল মেঘালতে। ওরে কি কেদার তো করে নে। এদিকে খাওয়া দাওয়ার পরে এখন বসে বসে মশলাগুলো সব এই মশলার কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি, কারণ বারবার করে সবগুলো কৌটো ওই উনুনের ওখানে নিয়ে যাওয়া না সমস্যা হচ্ছে প্রচুর, সব এর মধ্যে ঢেলে নিলাম। আমি সময় পাচ্ছি না ওই জন্য আর কি, সব এখানে আছে, আমি সব ভরে নিয়েছি এর মধ্যে। প্রথমেই করছি পনির আলুর তরকারি। এই যে আলুটা কষানো হয়ে গেছে, দেখে জল দিয়ে দেবো। তো এদিকে এখন ঝাড়ু দেবো, দেখি কিন্তু রান্নাটা না হলে দিতে পারছি না, সব ঘরটার মোছা হয়ে গেছে। এদিকে শুক্তোটা হয়ে গেলে হয়ে যায়। এদিকে এই যে ঘরটা সব মুছে নিয়েছি একেবারে, আর এটা আবার আসলো, আর খাওয়া দাওয়া করে তাই যাবে। ওকে বললাম ফোন করে, আসিস। মা তো সন্ন্যাসীর জন্য রান্না বান্না ঠিকমতো করতে পারছে না, ওই জন্য বড় ভাই মানুকে দিতে আসবে, আর ওকেও বলেছে খেয়ে যেতে। কি রে তোর এত ব্যাগ এত ভারী কেন? ব্যাগে কি তোর? জ্বালা, কেরা খেতে দেবে কেরা? মা তো পারবে না। কখন দিয়ে আসি বল দিন ভাই? আর আমাদের ওই নোনা জল, আমি যে বলবো রেখে দিয়ে খেতে দিচ্ছি, তার উপায় নেই। বাবা মামা কই? মামা কই মানে? মামা এখানে। আমার ছোট ভাই হ্যাঁ, ও দিচ্ছি, তুমি যাও। আমি দিচ্ছি, আমি খাবো না এখন। কেন কেন খাবো না? আমি খেয়েই চলে আরে তুমি যাও। আরে বাবা থাক না, মামাকে ধরে নে, তুই এটা খাবি নি? তার দেখবি এত বাবাদের নেওয়া যায়, তুই বলতেছিস না যে নোনা গা কেমন বলেছে, এখন আমার সঙ্গে বলবি তুই? এত লজ্জা তোর? অঙ্কুলকে থাকে এতক্ষণ। হ্যাঁ আমরা এখন আইসক্রিম খাচ্ছি, অতনু দিয়ে গেল। মানে তো শেষ খাওয়া শেষ, তাই তো? কেমন খেলি তুই? আমার আস্তে আস্তে খাওয়াই গেছে। আমি একটা আইসক্রিম লাভার মানুষ। আচ্ছা তাই? আমার কাছে এসব কোনো তুই কত খেতে পারবি বল? তুই যত দিতে পারবা। তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক। প্রশ্ন কে? দুটো খেলাম না, কি হয় জানো, কাঞ্চন কই বিরাট মার। ঠান্ডার থেকে ঠিক আছে, এই পরের বার আই তো হবে, ঠিক আছে তো? শুধু আইসক্রিম, ঠিক আছে? তো ঠান্ডা শিরশিরি করে তাই নোবা পালো কাপটা আছে। এদিকে আমি এখন জল ভরছি, খাওয়া দাওয়া হবে এখন। মা ওদিকে ভাত বাড়ছে। খিচুড়ি সেটা বল। এবারে করে না, ওর ভেতর স্যার হচ্ছে কি সেই বাটি দিল। কিসের খিচুড়ি? স্কুল থেকে? খিচুড়ির সাথে পাইলে কিসের খিচুড়ি? স্কুলের খিচুড়ি পেপারে করতেছে। তাই বলছো তো স্কুলে আজকে শনিবার। মা মা কি করবে? আরে ও টিফিন বক্স নিয়ে যায়নি। ও আচ্ছা আচ্ছা, ওর ভাতটা দে দুধ তো দে, দুধ তো দে। ওর ভাতটা দিল। এবার করে উপরে বস। আছে। তো এদিকে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়লাম, আর দুই ভাই চলে গেল, কারণ ছোট ভাই তো হেঁটে হেঁটে যেতে হতো, বড় ভাই এই জন্য মানুকে দিতে আসলে এক সাইকেলে দুজন চলে গেছে। বড় ভাইকে একটু খাইয়ে দিলাম। তোমার আমি বললাম রাতের দিকে আসবে কি না, তা এখন যেহেতু কাজ করছে তো বলছে এখন আসবো না, দুধ আছে, দুধ বাড়ি ভাত রান্না করে দুধ দিয়ে খাবে, তা খাস আর কি করা যাবে। আসলে আসা যাওয়ার একটা ব্যাপার আছে না। তো যাই হোক, শুধু আমি এই জিনিসটা ভাবছি যে দেরি করে কাজ থেকে এসেছি, আর এইদিকে তোমার গ্যাসে হলে অনেক সময় লাগতো রান্না করতে, উনুনে বলে তাড়াতাড়ি ঝটপট হয়ে গেছে, একদম সব টাইম মতো খাওয়া দাওয়া হলো। আর গ্যাসে হলে অনেক সময় লাগতো আর কি, ঝোল ফুটছে তা ফুটছে, হয়তো একটু কষ্ট হয়। উনুনে এমনি আমার অত অসুবিধা হয় না, কেননা ছোটো থেকে করে অভ্যাস,
কিন্তু ওই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে হবে, তার থেকে বড় বিষয় হলো উপরে কোনো ছাউনি নেই, চারিদিকে হাওয়া লাগছে, এই জন্য অনেক সময় লাগছে আর কি। তো যাক চলো, তোমার একটু ঘুমিয়ে নিই দেখি। আর এদিকে আমার নখগুলো কাটতে হবে, কারণ ময়লা হচ্ছে বলতে যেহেতু কালি বাসন টাসন মাজা ঘষা করছি, ওই জন্য কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তাই ছোটো ছোটো করে দেবো নখগুলো। তো আজকে আবার কি বা শনিবার হবে না, দেখি রবিবারের দিকে কাটবো খুনি। তো চলো একটু ঘুমিয়ে নিই। মানু নিচে শুয়েছে ওদের সাথে, ঘুমাবে এখন অবশ্য, কালকে যেমন ঘুমিয়ে পড়েছে আজকেও ঘুমিয়ে পড়বে। তো চলো, ধরে ফেলিস তোমারে। কি করছো? মা কোথায়? মা খুব তো বলছিলে, এবার আবার কত বলো, এবার কত বলো, কেমন করিস তাই? হ্যাঁ আচ্ছা, দেখো পড়ে যেও। হ্যাঁ না, নিচে নাম অসুবিধা নেই, কিন্তু পড়ে যেও না। হ্যাঁ আর কত করবো, দাঁড়া বাবা, আমি কি সেখানে সার্ভিস করি নাকি? কি ঠান্ডা ঠান্ডা? হ্যাঁ হাওয়া। ওই স্কুলে গেছে, স্নান করে যায়নি, ও এখন এসে স্নান করেছে। খেয়ে দিয়ে দাও। খাওয়া দাওয়া হয়েছে না? কখন হবে? আমার বড় স্নান হয়নি তাই তো? হ্যাঁ সেটাই বলছি। বিস্কুট চোর খুঁজে পেয়েছি, ওর ভাত বাদ দে, ও শুধু বিস্কুট চুরি করে খাচ্ছে। বিস্কুট অত কোনো খেতে নেই, পেটে কিনবি হবে না। কি ঠিক আছে, আমি উঠেছি তো। তুই ঘুমাওনি না? খুব আনন্দ এতে বললে তুমি যে ঘুমাওনি। আমি এক্ষুনি ফোন করে ডাকছি। কি করছিস ওখান থেকে? মনির বিস্কুট দিচ্ছে না এখান থেকে, মনির বিস্কুট দিচ্ছে এখান থেকে। আর বসে নিচে গল্প করছে সব, আর মনির বিস্কুট ছুটছে ওখান থেকে। সবাই ভাগ করে করে দিচ্ছে। দেখি যাই, বা দুপুরে এসে খাওয়া দাওয়ার বাসনগুলো আছে ওগুলো একটু মাজা ঘষা করে নিই, নিয়ে এবার রাতে রান্না বান্না বসাই। চলো দেখি, আবার মেঘ করেছে, সন্ধ্যা লাগালে তখন আবার বৃষ্টি বৃষ্টি আসবে। আর এত জন্য রান্নাবান্না, গ্যাসের যে অবস্থা, নিচে একটা গ্যাসে আছে, ওই জন্য গ্যাসে রান্না করা যাবে না। দেখি একবারে ভাত, এই বাসনগুলো মেজে সেকে ভাতটা বসিয়ে দেবো, তারপরে তরকারিটাও করবো দেখি। এই করিসলাম, খাওয়া হয়ে গেছে সে। আমি শোনো, আমি আগের তো বলে রাখলাম, এইবার আম উঠবে। হ্যাঁ, তুমি আমার আম তেল একটু বেশি করে করে ওই যেরকম করে করো, করে রাখবা, আমি টুকুস করে এসে শোন কি বলি, একটা বয়েন দিয়ে যাবি, তেল দিয়ে যাবি, আমটা আমার, ঠিক আছে? আরে ঠিক আছে, সেই আগে আমটা ভোগ, আমের সময় আম পাই, তারপর দেখা যাবে। আমি আগের বারে অল্প টিফিন করিলাম, ভুল করেছি, সে খাওয়াই সঙ্গে সঙ্গে। এবার বেশি করে করবে এবারে। এই তো আম তেল দিয়ে আলু ভাতে মাখা খাইছো? মনে আগে খেয়েছি না, আলু ভাতে আম তেল দিয়ে আমি ওই আমার শ্বশুর তারকেশ্বর গিয়ে ওখান থেকে আম তেল কিনে নিল। এই একটা হেভি জিনিস রয়েছে, আচার মতো, দেখি দিন কি আচার, আমি সে কিনে রেখে দিলাম, আর আমাদের খাইনি। এদিকে এখন মুড়ি মাখানোর ব্যবস্থা করছি। ওটা নিয়ে আসি, দাঁড়া। মা জ্বালিয়ে দিয়েছে উনুন, অন্ধকারে দেখো চারিদিকে পেপার টেপার ভর্তি। সরা দেবো না মা হাতে। আর এদিকে এর মধ্যে আছে মাছ, আমি ধুয়ে নিয়ে এসেছি। তোমার ও কি করবো, আলু দিয়ে করবা? হ্যাঁ সবাই খাবে তো, তরকারি কর। আর তো এদিকে মাছ, শনিবার বলছি, শনিবার আজকে অবশ্য। আমি তো নিরামিষ কিছু খাইনি, কারণ মানুষ বাবা আজকে কী করে বাড়ি আসে, তোমার হলো মাছ রান্নার কথা বলে, ওই জন্য খাইনি। মা ওদিকে নিচের দিকে রান্নাবান্না করতো, তখন নিরামিষ খেতো আর কি, বদিরও নিরামিষ খাই, তো ওই জন্য মাছ রাখা হয়েছে। এখন রাত্রের দিয়ে করা হবে, যে খাবে খাবে, আর যে না খাবে দুপুরে কিছু তরকারি হয়েছে সেই দিয়ে খাবে খুনি তোমার আর কি। আর আলু ভাতে তাতে দেওয়া হচ্ছে। তো যাই হোক, মাছটা ধুয়ে নিয়ে এসেছি, রাখি কিনে। আর অতসির আচারটা বের করে দিই, দাঁড়াও দিয়ে দেখিনি, সেই এনে রেখে দিয়েছি,
সেইভাবেই রাখা ছিল, অথচ মুড়ি মাখাচ্ছে বলে মনে পড়লো। গরম ভাতে খেলে মনে হচ্ছে ভালো লাগবে। চলো ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি ভাতের ভিতরে তরকারিটা কেটে গুছিয়ে নেবো, রান্নাটা করে নেবো একবারে। অন্ধকার অবশ্যই দিকে লাইট না দিলে হচ্ছে না। তারপরে 2-3 দিনের মতো ভাত আছে, রাত্রি তো খাবে সব অল্প অল্প। তা কি কর? কি করবো? 2 গিলাস নেবো। তো না, যতটা মিলিয়ে হয় নাও না। ও আমি অত চালের আন্দাজ বুঝতে পারি না, ও অল্প একটু করে রান্না করি। তুই জানলি না হয় না। আর দেখো ইয়ে কাঠ দিয়ে দাও মাউন্নে, পাটকাঠি। হ্যাঁ এই ওই বাঁশ দিও না, এই পাটকাঠি তুলে যে কাঠগুলো ওই কাঠগুলো দাও। তা ও একবার জ্বালিয়ে দিলে না, পড়াচ্ছে তো। খারাপ হয়, হাতে ফোনের কভার কেন? গভীর ভাব আসে, হাত পা এই হারা তো ঠ্যাং কোথায় তুললেস দেখ। এই ঠ্যাং নাও, নাও ঠ্যাং নাও। মামির কাছে দাও, মামি করতেছে। দেখ এটা খাওয়া যাবে কিনা। রাখো তুমি রাখো। কোনতে বর করে শুভ। এনে রেখেছিলাম গরম ভাতে তো খাওয়া যাওয়ার জন্য। তো সে আমারও তো সময় হয় না গরম ভাতে খাওয়ার। ও আচ্ছা, এই আজকে খেয়ে কোনি, আগে খেয়ে দেখো কত শীত কেমন। এটা মুড়ি মাখাবে, কতক্ষণ যে লাগবে নি সেটাই ভাবছি আমি। আরে বাবা, একটু কেউ সিঙ্গারা এনে দিচ্ছে না। ভাত একজন বসে বসে মুড়ি মাখাচ্ছে না ভাত মাখাচ্ছে সেটাই বোঝা মুশকিল। মনে হচ্ছে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখাচ্ছি। বাপরে কত কিছু মনে হচ্ছে। মুড়ি মাখাচ্ছি দেখি। সে ও বল সিংড়া আনতে গেলে সিংড়া তো পাইনি তাই না। হ্যাঁ, সিঙ্গারা আনতে গেলাম। এই যে চাল চুদ্দে মাখানো হচ্ছে শেষমেশ। যেটা 7 টাকা করে 7 টাকা করে পাওয়া গেলে তো ভালো ছিল। আর অর্ধেক দোকান দেখুন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সব। এদিকে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিলাম, আর মাছগুলো এখন এই পাশে লবণ হলুদ মাখিয়ে নিই। মনির ফোন নিয়ে মনির ফোনে নেট শেষ করতে হচ্ছে। তো মশা কামড়েছে নাকি? আর এটা বান্ধবীর সাথে গল্প করেই যাচ্ছে। সে ভাত চাল বেলা প্রচুর ফোটে দেখো, সেই এখন তখন সন্ধে লাগে সবে বসিয়েছে, সেই ভাত এখনো হচ্ছে। হ্যাঁ সেই ভাত এখনো হচ্ছে। তাহলে ভাবো, ভাত না নামালে আমি তরকারিটা করতে পারছি না। তাহলে তোমার নামিয়ে রেখে তো তরকারি করলে হয়ে যেত। এখন নেই হয়ে গেছে এতক্ষণ, তাই বলছি। কালকে গ্যাসে বসিয়ে দিতে আমি, তোমার গ্যাস একদিনে শেষ হয়ে যাবে। তুমি ভাত যা ফুটছে। খেলা হলো, আমি সেকেন্ড হয়েছিলাম প্রথমবার, তাই তো? মানু ফার্স্ট, তারপর বর্দি, তারপর তুই। এবার অতসী ফার্স্ট হয়েছে, আমি বর্দাকে উঠতে পারিনি। মানু উঠে গেছে না, মানু উঠিনি বল। না, তোমরা তিনজনে উঠতে পারবে না। তাহলে ও মা ওটো না, চুপ করো। লাস্টের বার ফার্স্টে কোনো লাভ নেই। হ্যাঁ আমার আরেকটা ফোন কোথায় গেলাম খুঁজে পাচ্ছি না তো। ফোন করতো আমার ফোনে কেউ, ঠিক আছে অনেক আমার ফোনে কেউ ফোন করো। ও পেয়েছি। যাই হোক, অনেক 2বার প্রায় লুডো খেললাম। এখন রাতের খাওয়া দাওয়া হবে, দেখি শরীরে ভাত টাত দিই। ছেলে ওই খেলা দেখতে তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকে টাটা, গুড নাইট। কোথায় গেলি? গুড নাইট।